হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরেকটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছ। দেখো, আমি আজকে কাতলা মাছ রান্না করব, কিন্তু কাতলা মাছটার নামও আছে। আমি এটা হচ্ছে ঢাকাই কাতলা রান্না করব। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা, আমি জানি। দেখো, পেঁয়াজ আদা নিয়েছি। পেঁয়াজ আর আদা নেবে, রসুন নেবে না। পেঁয়াজ আর আদা পেস্ট করে নেবে। তারপর দেখো, আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটা একটু বড় সাইজের মাছ নেবে। তারপর এর মধ্যে তেল দেবে, তেলটা একটু বেশি করে দেবে। এটা মাছ রান্নাটা হবে তেল আর মশলাতে, কোনো জল ইউজ করব না। তারপর দেখেছো আমি পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। পারলে তোমরা এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি দিইনি। আর একটু নুন দিয়েছি, আর একটুখানি চিনি দিতেও পারো, নাও পারো। তারপর তেল দিয়ে ভালো করে এই মাছটাকে তোমরা মাখবে। দেখো, আমি যেভাবে মাখছি এইভাবেই মাখবে, কারণ এটা পুরো তেল আর মশলাতেই রান্না হবে। কোনো জল হবে না, ভাজা হবে না, কিছুই হবে না। ভীষণ টেস্ট লাগবে খেতে। একে ঢাকাই কাতলা বলি আমরা। যাই হোক, ভালো করে দেখো আমি মাছটাকে মেখে নিলাম মশলা দিয়ে। এরপর টমেটোটাকে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আমি। তারপর টমেটোগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখলেই তো তোমরা, ভালো করে মেখে নিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর উপর দিয়ে, কারণ শুকনো লঙ্কা বলতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সেই মতন দেবে। তারপর আমি দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। খুব হাই ফ্লেম, যতটা গ্যাসের ওভেন বাড়ানো যায় অতটাই বাড়িয়ে 5 মিনিট রান্না করবে। 5 মিনিট একটু বেশি আঁচে রান্না করবে, কারণ কম আঁচে দেবে না। 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখো মাছটা আমার এইভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে ফুটবে যখন মাছটা, তখন তোমরা আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দেবে। খুব কম না, হালকা একটু কমিয়ে দেবে গ্যাসটা। কমিয়ে দিয়ে এটা ঢেকে দেবে, কারণ মাছটা রান্না করতে আধা ঘন্টা টাইম লাগবে। আধা ঘন্টা টাইম দিতে হবে মাছটা রান্না করার জন্য। কারণ প্রথমে 5 মিনিট বেশি আঁচে করে নেবে, তারপর একটু গ্যাসটা কমিয়ে হালকা আঁচে করবে, করে এইভাবে ঢেকে দেবে মাছটা। আর মাঝে মাঝে ঢাকনা তুলে হালকা করে নেড়ে দেবে। দেখবে নাড়লে মাছটা ভাঙবে না। বেশি নাড়ানাড়ি করলে মাছটা ভেঙে যাবে, যেহেতু মাছটা ভাজা না, এই কারণে। তারপর ধনেপাতা দেবে। ধনেপাতার পরিমাণটাও একটু বেশি দেবে, যাতে গন্ধটা খুব ভালো হয়। দেখো, মাছটা আমার মোটামুটি এইভাবে রান্না হয়ে গেছে। খুব যত্ন সহকারে নাড়বে, নাহলে মাছটা ভেঙে যাবে। এরপরে দেখো ধনেপাতা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে দেবে। দেখো আমার মাছ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা একবার রান্না করবে, দেখবে খুব ভালো খেতে লাগবে। যদি একবার রান্না করে খাও, আমাকে অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে মাছটা খেতে। যদি ভালো হয় নিশ্চয়ই জানাবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে। চলো, ঠিক আছে, রাখি। টাটা, বাই বাই।